ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে মর্মান্তিক হামলার পর আবারও উত্তাপ ছড়িয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। 22 এপ্রিল পেহেলগামে জঙ্গি আক্রমণে হতাহতের জেরে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। তবে ঘটনার দায় স্বীকার না করে এসব পদক্ষেপের পাল্টা জবাব দেবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আবারও কি যুদ্ধে জড়াবে দুই দেশ? যদি জড়ায় তাহলে সামরিক শক্তিতে কে এগিয়ে থাকবে? গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতীয় সেনাবাহিনীতে 14,55,550 জন সক্রিয় সদস্য রয়েছে, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সক্রিয় বাহিনী। এছাড়াও ভারতের রিজার্ভ ফোর্সে 11,55,000 জন এবং অন্যান্য আধা সামরিক বাহিনী মিলিয়ে মোট সামরিক জনবল প্রায় 5 কোটি। অপরদিকে পাকিস্তানের সক্রিয় সদস্য সংখ্যা 6,54,000 জন, রিজার্ভ সদস্য 5,50,000 জন এবং অন্যান্য মিলিয়ে মোট সামরিক জনবল প্রায় 1.7 কোটি। অর্থাৎ জনবলের দিক দিয়ে এগিয়ে থাকবে ভারত। ভারতীয় বিমান বাহিনী বর্তমানে 2,229টি বিমান পরিচালনা করে, যার মধ্যে 600টি ফাইটার জেট, 899টি হেলিকপ্টার এবং 831টি সহায়ক বিমান রয়েছে। প্রধান ফাইটার জেটগুলির মধ্যে রাফাল, SU-30, মিরাজ 2000 এবং MiG-29 উল্লেখযোগ্য। অন্যদিকে পাকিস্তান বিমান বাহিনীতে 1,434টি বিমান রয়েছে, যার মধ্যে 328টি ফাইটার জেট। প্রধান ফাইটার জেটগুলোর মধ্যে F-17 থান্ডার, F-16 ফাইটিং ফ্যালকন এবং মিরাজ 3 উল্লেখযোগ্য। ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত। এই রণতরীগুলি ভারতের সামুদ্রিক কৌশলগত সক্ষমতা বৃদ্ধি করেছে। ভারতের নৌবাহিনীতে প্রায় 1,42,000 জন সদস্য এবং 150টি যুদ্ধজাহাজ ও 17টি সাবমেরিন রয়েছে। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনীতে প্রায় 114টি যুদ্ধজাহাজ রয়েছে, তবে তাদের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই। সাবমেরিন বহরে পাকিস্তানের 9টি সাবমেরিন রয়েছে। পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে পাকিস্তানের কাছে প্রায় 165 থেকে 175টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, যেখানে ভারতের কাছে প্রায় 150টি থেকে 160টি রয়েছে। পাকিস্তানের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে গাজনভি, শাহিন 1, শাহিন 2 এবং বাবর উল্লেখযোগ্য। ভারতের পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে অগ্নি 1 থেকে অগ্নি 5, পৃথ্বী সিরিজ এবং ব্রহ্মাস উল্লেখযোগ্য। ভারতের স্থলবাহিনী অস্ত্র ও যানবাহনের দিক থেকেও পাকিস্তানের তুলনায় উল্লেখযোগ্যভাবে এগিয়ে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী ভারতের কাছে 4,714টি ট্যাঙ্ক, 10,000টির বেশি সাঁজোয়া যান এবং 1,385টি সচ্চালিত কামান রয়েছে। অন্যদিকে পাকিস্তানে রয়েছে 3,742টি ট্যাঙ্ক, প্রায় 9,000 সাঁজোয়া যান, 350টি সচলিত কামান, 1,980টি টোড আর্টিলারি এবং 120টি রকেট লঞ্চার। পাকিস্তান বেশিরভাগ ক্ষেত্রেই চীন ও তুরস্কের উপর নির্ভরশীল তাদের সামরিক সরঞ্জাম সংগ্রহে। বিভিন্ন দিক বিবেচনায় সামরিক শক্তির দিক থেকে এগিয়ে রয়েছে ভারত, কিন্তু দুই দেশের মধ্যে সংগঠিত হওয়া আগের যুদ্ধগুলোতে বেশ ভয়াবহ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় ভারত। তাছাড়া 1999 সালে হওয়া কার্গিল যুদ্ধে পাকিস্তান পাহাড়ের উপরে অবস্থান নেয়ায় পেয়েছিল বাড়তি সুবিধা, যদিও শেষ পর্যন্ত সেই যুদ্ধে পাকিস্তানকে পিছু হটতে হয়। কিন্তু ভারতের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অনেক, তাই বলা মুশকিল মুখোমুখি যুদ্ধে শেষ পর্যন্ত কী ঘটবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।